হাই এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুম উইথ সাধনা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হলো 8 ফেব্রুয়ারি, রবিবার, আর এখন ঘড়িতে টাইম হচ্ছে 11:30। সকাল থেকে ভিডিওটা স্টার্ট করা হয়নি, ভুলেও গেছিলাম। তারপর সবজি নিয়ে এলাম, আর আজকে শরীরটাও তো খারাপ আছে, তাই এত ব্লগ করা হয়নি। বাট ভাবলাম যে না, স্টার্ট করি। এই সবজি নিয়ে এসেছি, দেখাচ্ছি তোমাদের দ্বারা কত কিছু নেওয়া আসা। সকালে ওই ঘরের কাজগুলো মোটামুটি হয়েছে, ঘর মোছাটা হয়নি, কাপড় টাপড় মেলে দিয়ে আসা হয়ে গেছে, ব্যালকনি ধোয়া হয়ে গেছে। আর এখানে এই যে সবজি ধোয়া চলছে, টমেটো, কুঁদরি, আদা, কচু, বিট, এত বড় একটা বিটরুট আনা হয়েছে, ক্যাপসিকাম, বাঁধাকপি, বেগুন, মটরশুঁটি, এখানে লেবু আছে, সজনে ডাঁটা দিয়ে সাম্বার হবে, এখানে লঙ্কা আছে, আর এখানে এই দেখো তরমুজ নিয়ে এসেছি, এগুলো জুস বানাবো। 20 টাকা করে একটা একটা পিস, একদম পুরো ফ্রেশ পালা। আর নাহলে বড়ো নিলে অনেক বড়, 5 কিলো 30 টাকা করে কিলো। আর এখানে আলু আছে, এখানে 1 কিলো আপেল আছে, এখানে আছে ওল আর কুমড়ো, আর এখানে কিছু ফ্রুটস আছে, স্ট্রবেরি আছে, কলা আছে, আর আঙ্গুর আছে। এগুলো নিয়ে আসা হয়েছে, এখন এগুলো ধোয়াধুয়ি চলছে। তারপর আজকে ভাবছি আমি ওই সাম্বার বানিয়ে দেবো। আজকে তো ইচ্ছে করছে না, সাম্বার আর লাউয়ের তরকারি বানিয়ে দেবো। লাউ আছে বাড়িতে, সাম্বার আর লাউয়ের তরকারি দুপুরটা চালিয়ে দেবো, আর এই দুপুরবেলায় তরমুজের জুসটা বানাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এখানে সব সবজি কেটে নিয়েছি, লাউ হবে, মুগ মুসুর ডাল ভিজিয়ে দিয়েছি, সাম্বার বানাবো, এটাতে ভাত দিয়ে খেতে ভালো লাগবে। এখানে কুমড়ো, সজনে ডাঁটা আর গাজর, আর এই দেখো, আর এখানে চাল ভেজানো আছে। এই দেখো, এই দুটো আমরা কালকে কিনে নিয়ে এসেছি, এটা আর এটা। এবার রান্নাটা বসাবো, ঘরটা মুছতে আছে এখনও আমার, থালা বাসন ধোয়া তো হয়ে গেছে অনেকক্ষণই। আর আজকে সকালে আমরা চিড়ের পোলাও খেয়েছি, পোহা খেয়েছি, একজন বানিয়েছে, তাই ভালো টেস্ট এসেছিলো, তাই অনেকবার ধরে বলছে। আমি একদমই ভালো বলিনি কিন্তু, কারণ আমার সাথে সকাল থেকে ঝগড়া চলছে। ডেলি শুনতে পাবে আমাদের ভিডিওতে, ডেলি ঝগড়া চলে, আর রিজন সবসময় আমার সাইড থেকে হয় না, তাই আমাদের কথাবার্তা বন্ধ। আমি কারোর সাথে কথা বলছি কি, নিজেই কথা বলতে আসবে, দেখবে ভিডিও তো দেখবে, বারবার লক্ষ্য করবে, নিজেই কথা বলতে আসবে, নিজেই ঝগড়া করবে, নিজেই কথা বলতে আসবে। এবার আমি বাস রান্নাটা বসাবো। টুথ ডালটাও অর্ডার করেছিলাম, চলে এসেছে, বাট তাও মুগ মুসুর দিয়ে খেতে ভালো লাগে, তাই এটা দিয়ে বানাবো। আর ভাবছি একটু করলা আলু ভাজা বানিয়ে দেবো, যদি টাইম পাওয়া যায় তো, নাহলে এটাই। রান্না কমপ্লিট, আর তোমাদের সাথে দেখাই, দাঁড়াও। এই যে ভাত হয়ে গেছে, এখানে আছে সাম্বার, দারুণ টেস্ট হয়েছে, আমরা একটু টেস্ট করে দেখেছি। এখানে আছে লাউয়ের সবজি একটা, বাস মশলা টমেটো সব কিছু দিয়ে। আর এই করলা আলু ভাজাটা আমি বসিয়ে দেবো, সুমিত এটা ভেজে নেবে, বাস এটা বসিয়ে দিলে আমার রান্না সব কমপ্লিট। এগুলো তো মুছে নিয়েছি, গ্যাসটা এসে মুছবো, এবার স্নান করতে যাব। এখন ঘড়িতে টাইম হচ্ছে 4:30টার মতো, আমরা একটু রেস্ট করছিলাম, সুমিত মুভি দেখছিল। আর এই দেখো আমাদের ওয়াটারমেলন জুস রেডি হয়ে গেছে, ব্যাস। খুব মিষ্টি আছে কিন্তু এটা, আমার অলরেডি খাওয়া হয়ে গেছে, এটা ওর জন্য। কোয়ান্টিটিটা যতটা মনে হচ্ছিল ততটাও হয়নি, বুঝলে। দেখি টেস্ট করো, মিষ্টি। কি পেয়েছ? বীজ? আমরা আর বীজ টিজ ছাড়াইনি, সব দিয়ে দিয়েছি, সব পেটে যাক, সবই কাজে লাগবে। ভালো। গুড ইভিনিং এভরিওয়ান, এখন ঘড়িতে টাইম হচ্ছে ওই 8টার মতো। ওই সন্ধ্যাবেলায় বিকেল দিকে একটু ঘুমিয়ে গেছিলাম, সেই তোমাদেরকে দেখালাম লাস্ট, সেই তরমুজের জুস করে খেলাম, তারপরে ঘুমিয়ে গেছিলাম একটু, তারপর উঠে সন্ধে দেওয়া হলো। আর আজকে আমাদের ডিনার হবে আলুর পরোটা। কালকেই ভেবেছিলাম বানাবো, কিন্তু কালকে যেহেতু একটু বাইরে গেছিলাম, এসে আর বানাতে ইচ্ছে করছিল না। আমরা শুধু আটা ম্যাগি সেদ্ধ করে খেয়ে নিয়েছিলাম, ওটাই আমরা ডিনার করে নিয়েছিলাম। আর সব সবজি রাখলাম আগে ফ্রিজে, সব সবজিগুলো তো বাইরেই ছিল, মানে এখানেই রেখেছিলাম ঘরের মধ্যে, ওগুলো আবার সব প্রত্যেকটা প্লাস্টিকে, প্রত্যেকটা কাভারের মধ্যে রাখলাম। এবার সুমিত ওইদিকে আটাটা মেখে দিয়েছে, পরোটার আটাটা। এই যে
এখানে আলু সেদ্ধ হচ্ছে, এখানে আটা মাখা আছে, এটা সেদ্ধ হলে এটা আগে বানাবো, তারপরে আলুর পরোটাটা বানাবো। আজকে আর শরীরটা তো ভালো লাগছে না, তো তাই একদম পুরো ধীর গতিতে চলছে পুরো। আর সুমিত ওদিকে কড়াইশুঁটিগুলো একটু ছাড়িয়ে দিচ্ছে, একবার ছাড়ানো থাকলে যে কোনো সবজির সাথে দেওয়া হয় আর কি। আর এটাই মনে হচ্ছে লাস্ট কড়াইশুঁটি হবে কি না জানি, কেননা এখনই রোদের যা তাপ তাতে শুকিয়ে যাচ্ছে, সব সবজি শুকিয়ে যাচ্ছে, কড়াইশুঁটি তো আরও দেখছি বেশি শুকিয়ে যাচ্ছে। আর সব সবজি এবার একটু শুকোতে স্টার্ট হচ্ছে, জানি না গ্রীষ্মকালে কি সবজি পাওয়া যাবে হয়তো, দেখা যাক। আর ওইদিকে কিছু কাপড় আছে, কাপড়গুলো গোছানো আছে, ওগুলো আবার ওয়ার্ড্রবে তুলতে হবে। আর অনেক কিছু আয়রন করার বাকি আছে, ও কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে পরে আয়রনগুলো করবে, বেশ অনেকটাই টাইম লাগবে। আমার 2টো জামা আছে, ওর 3টে টি শার্ট আছে, আরও কালকে অফিস যদি যাওয়া হয় তার জামাটাও আয়রন করতে হবে। এখনও জানা যায়নি যে অফিস যাবে কি যাবে না কালকে, ওটাই দেখা যাক। এই আলু সেদ্ধর জন্য আমি ওয়েট করছি এখন। তারপর আলু সেদ্ধটা বানানোর পর আবার ঠান্ডাও হতে হবে, নাহলে তো পরোটা বানানো যাবে না। 8টা বাজতে চললো। এখানে আমার আলু মাখা রেডি হয়ে গেছে, আমি টমেটো দিয়েছি আর বেশি করে লঙ্কা দিয়েছি। আর সুমি তো এখানে ছাড়িয়ে দিয়েছে 2টো কৌটোতে, এবার রেখে দিই। আর ফ্রিজটার অবস্থা দেখাচ্ছি তোমাদের, কোথাও জায়গা, এত জিনিস হয়ে গেছে দেখো। ফ্রিজটা ছোট পড়েনি, মানে অনেক জিনিস হয়ে গেছে অ্যাকচুয়ালি। আর এগুলোর ম্যাটগুলো খোঁজাই হচ্ছে না আমার। আর দেখো স্ট্রবেরি এনেছিলাম, এটা আছে, কালকে সুমিতের জন্য ভালো ব্রেকফাস্ট হবে, আঙ্গুর স্ট্রবেরি সব কিছু দিয়ে। পুরো সবজি ভর্তি 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 ভর্তি, সবজি সবজি সবজি। এটা বাস ঠান্ডা হলে আমি পরোটাগুলো বানিয়ে নেব। কড়াই টড়াইও সব ক্লিন করে নিয়েছি, তাহলে রাত্রে আর তাওয়াটা থাকবে। এটা তো লাগবে। এখানে জল পড়ে আছে, এটা ভালো করে মুছে নিই, শুকিয়ে যাক, পরোটাগুলো বানিয়ে নেব। আমাদের ডিনার কমপ্লিট হলো, এখন ঘড়িতে টাইম হচ্ছে ওই 9:50-52 এরকম কিছু টাইম হচ্ছে। এবার আজকে আর জাস্ট আমি ভাবছি কখন শোবো, ভালো লাগছে, কোমর টমর পুরো ব্যথা করছে একদম পুরো। এবার সুমিত ওদিকে থালা বাসনগুলো একটু ক্লিন করে দিচ্ছে, তো আমি একটু শোবো, এখন হাঁটাহাঁটি করবে হয়তো, এখনই ঘুমোবে না, এখন শুলেও আমিও ঘুমোবো না, এখন জাস্ট একটু রেস্ট করবো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কালকে দেখা হবে একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে। আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। চলো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।